বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে এই গুলশা মাছকে এই গরম ও প্রচণ্ড রৌদ্রের হাত থেকে কিভাবে আমরা বাঁচাবো, এই বিষয়ে আজকে আমার প্রতিপাদ্য বিষয়। গুলশা মাছের পুকুরে কখন কোন সময় পানি দিতে হবে সেই বিষয়ে আমি বলবো। আর কখন পানি দিবেন, কোন মুহূর্তে পানি দিবেন, কোন সময় পানি দিবেন, সেটা আপনাদের জানার বিষয়, ওটা আপনাদের জানতে হবে। আর গুলশা মাছ এই প্রচণ্ড রৌদ্রের মাঝে কিন্তু অক্সিজেন ফেল করবে রাত্রে। তাই আপনারা সকলে যারা গুলশা মাছ চাষে আছেন অথবা এই রেণু থেকে যাদের পোনা করতেছেন, রেণুতে যারা আছেন 10 দিন হয়ে গেছে, অথবা 8 দিন, 7 দিন, 9 দিন, 10 দিন, 15 দিন হয়ে গেছে, তাদের বেলায় তাদের জন্য আমি বলতেছি আপনারা একটা গ্যাসের ডোজ করে নেবেন। যখন আমরা একটা গ্যাসের ডোজ করে নেবেন তাহলে দেখবেন আপনার গ্যাস হবে না, মাছ নিচের স্তরে থাকতে পারবে। আপনারা আরেকটি ভুল কাজ কখনোই করতে যাবেন না, যে কাজটি যদি মনে করেন আপনার পুকুরের পানি গরম, মনে করেন না আপনার প্রত্যেকেরই এখন পুকুরের পানি প্রচণ্ড তাপ, গরম হবেই। আপনারা যদি এই গরম হয়ে গেল তাই যদি আপনারা মোটরের পানি ঢুকিয়ে দেন তাহলে কিন্তু আপনার পুকুরের মাছ স্টক করবে। আপনার পুকুরের মাছ নিজে মাঝে স্টক করাবেন না। এই প্রচণ্ড রৌদ্রের মাঝে আপনারা পানি দিবেন না। এই প্রচণ্ড রৌদ্রের মাঝে যদি পানি দেন তাহলে ঠিক আছে, আপনার পানি ঠান্ডা হবে, কিন্তু আপনার মাছও স্টক করবে। এটা আমি একটা উদাহরণ দিতেছি। যেমন আমরা কোনো জায়গা অথবা রৌদ্র থেকে যখন আমরা এসে আমরা ঠান্ডা পানি খাবো, অথবা ঠান্ডা পানি দিয়ে একটা সাথে সাথে গোসল করে ফেলবো, এই সকল লোক কিন্তু স্টক করে। তা এইভাবে তদ্রূপ আমাদের মাছ যখন গরম পানিতে থাকে, রৌদ্রের তাপে পানি থাকে গরম, উপরের স্তরে থাকে গরম, নিচে কুসুম গরম, তারপর হয়তো ঠান্ডা, নিচের স্তর ঠান্ডা, ঠিক মাটির সাথে যে স্তর ওই স্তরের পানি ঠান্ডা, তারপর হালকা উপরেরটা তো গরমই। এরকম লেভেলে যখন মাছটি থাকে তে হইলে ভাই উপরের স্তরেও কিন্তু মাছ আসে, মিডিয়াম স্তরেও যায়, নিচের স্তরেও কিন্তু মাছ যায়। মাছ কিন্তু একই স্তরে চলাফেরা করে না। আর আপনি যখন পুকুরে ঠান্ডা পানি দেওয়া শুরু করবেন তাহলে কিন্তু সকল মাছ আপনার ওই ঠান্ডা পানির নিচে চলে যাবে। ওই ঠান্ডা পানির নিচে যখন চলে যাবে, এখানে খেলাধুলা করবে, এখানে খেলবে, ছুটাছুটি করবে। আর আপনি যখন মোটর বন্ধ করে ফেলবেন অথবা কারেন্ট চলে গেল, এই রৌদ্রের মাঝে কারেন্ট চলে গেল অথবা বন্ধ করে ফেললেন, 1 ঘন্টা 2 ঘন্টা পানি দিলেন কিন্তু রৌদ্র কিন্তু থাইকে গেল, আর আপনার মোটর বন্ধ করে ফেললেন, আপনার মাছ এখান থেকে এসে আবার ওয়াশ যখন নিবে তখন গরম পানি, আপনার পুকুরে পানি তো গরম, ওই গরম পানিতে আবার সে ওয়াশ নিবে, একবার উপরে উঠবে আর একবার নিচে যাবে। তখন ওই মাছ স্টক করবে, কারণ তার যে দৈহিক যে কাঠামোটা ওটা চেঞ্জ হয়ে যাবে। সে প্রথম ছিল গরম পানিতে বসবাস করছে, সে গরম পানিতে, গরম মিডিয়াম সাইজের পানিতে, তারপর আপনি যখন নতুন পানি দিলেন, ঠান্ডা পানি দিলেন, তখন সকল মাছ ওই আরামের জন্য সেও ঠান্ডা পানিতে চলে গেল, স্রোতে চলে গেল, সে এখানে খেলাধুলা করলো। কারণ মাছের কিন্তু যে জায়গায় স্রোত থাকবে অথবা যে জায়গায় নতুন পানি আসবে ওই জায়গায় মাছ ছুটাছুটি করে বেশি। তো ওই সব জায়গায় মাছ যেয়ে তার শরীরে গতি, শক্তি, সকল কিছু ওই পানিতে সে ব্যয় করলো। আর যখন আপনি মোটর বন্ধ করবেন তখন ওই মাছ আবার এখান থেকে ব্যাক করে আসবে, যে মাছ যে স্থানেই থাকতো ওই মাছ ওই জায়গায় এসে যাবে। পূর্বের মাছ দক্ষিণে যাবে, দক্ষিণের মাছ উত্তরে যাবে, কিন্তু আবার দেখবেন প্রত্যেক জায়গার মাছ প্রত্যেক জায়গায় এসে পৌঁছে যাবে। কারণ মাছ যখন বড়, ছোট অথবা বড়, শুরু থেকে একটা অভ্যাস হয়ে যায় যে তাওয়া দিয়ে আমরা খাওয়া দিই রেগুলার, কিন্তু এই তাওয়া থেকে অন্য তাওয়ায় মাছ, এই তাওয়ার মাছ ওই তাওয়ায় যায় না, ওই তাওয়ার মাছ ওই তাওয়ায় কিন্তু যায় না। মাছও কিন্তু এমনই,
ওরাও কিন্তু আবার তাদের জায়গায় আইসা বসে থাকে, খাবারের সময় হইলেই তাওয়ায় তাওয়ায় যায় সেটা খাবার জন্য বসে থাকে। আচ্ছা যাই হোক, কিন্তু আমরা এই ভর ও রৌদ্রে যদি মনে করে যে পানি দিলে আমাদের পানিটা ঠান্ডা হবে, আমাদের উপকার হবে, না ভাই, এই উপকার আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। আমরা ক্ষতির সম্মুখে পড়ব না, আমরা ক্ষতি হতে দেব না, আমরা এইভাবে পানি দেব না। আমাদের পানি যখন ঠান্ডা হবে, যখন আপনি মনে করেন আপনার পুকুরে পানি ঠান্ডা, হ্যাঁ, এখন যে রৌদ্র, রাত্রে মনে করেন 2টা 1:30 3টার আগে পানি আর ঠান্ডা হয় না। 3টা মিনিমাম মনে করেন আপনার পুকুরে পানি যদি কমে থাকে তাহলে আপনার পানি দেবেন এই রাতের 3টা থেকে মোটর ছেড়ে রাখবেন, 3টা 4টা 5টা 2-3 ঘন্টা পানি দেবেন শেষ রাত্রিতে। তাহলে আপনার পানি এইভাবে বাড়াবেন। এখন যদি পানি বাড়াইতে চান তাহলে শেষ রাত্রিতে আপনারা পানি ছাড়বেন। তাহলে একদিক দিয়ে অক্সিজেনের যে একটা ঘাটতি থাকে, অক্সিজেনের ঘাটতিটাও মিটে যাবে, আপনার পুকুরে পানিও বেড়ে যাবে। তো এইভাবে পানি দেবেন, আর কখনোই রোদ্রে এখন পানি দিবেন না। আর সকালবেলা তো এমনিতেই পানি দেওয়াটা উত্তম, কেন অক্সিজেনের ঘাটতি অর্থাৎ অক্সিজেনের স্বল্পতা দূর করে ফজরের নামাজ পড়ে যদি আমরা মোটর ছেড়ে দেই তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পানি দেওয়া যাবে। হ্যাঁ, যদি আপনারা এইভাবেও দেবেন 1-1.5 ঘন্টা যদি দেন তাহলে ফজরের নামাজ পড়ে অথবা ফজরের নামাজ পড়তে যখন যাবেন তখন আপনারা মোটরটা ছেড়ে দেবেন। হ্যাঁ, মোটর ছেড়ে দিয়ে তারপরে নামাজ পড়ে আর যখন সূর্য উঠবে তখন আপনারা মোটর বন্ধ করে দেবেন। এইভাবে 1-1.5 ঘন্টার সময় যদি এগুলো পানি দেন তাহলেও হবে। আর যদি মনে করেন যে না আমার 3 ঘন্টা 4 ঘন্টা পানি দিতে হবে, তাহলে রাত্রে 3টায় মোটর ছেড়ে পানি দেবেন। এছাড়া দিনে পানি দেওয়ার কোনো চিন্তা করবেন না। আর যদি দিনে পানি দেন তাহলে নিশ্চিত আপনার মাছ অক্সিজেন ফেল করবে, মাছ টুক করবে, মাছ মারা যাবে। কিন্তু আপনারা এইভাবে দিবেন না। আর এই অতিরিক্ত তাপমাত্রার মাঝে খাবার বন্ধ রাখবেন। মাছ যদি বেঁচে থাকে আপনার লাভ হবে, আর মাছ যদি মরে যায় আমার কারো কোনো চাষির লাভ হবে না। মাছ বেঁচে থাকলে লাভ আসবেই, এটাই নিশ্চিত। আমরা প্রত্যেক চাষিরা কিন্তু জানি, কিন্তু আমাদের ধৈর্যর বাঁধ ভেঙে যায়, আমাদের ধৈর্য থাকে না। আমাদের খাবার দিতে হবে, একদিন যদি খাবার অফ দিই না জানি কত ঘাটতি হয়ে যায়। কিন্তু না ভাই, 1 দিন 7 দিন 5 দিন খাবার না দিলেও আপনার মাছ শুকাবে না। তারপরেও যদি আপনার মনে চায় খাবার দিতে তাহলে স্যালাইন দিবেন, আপনার মাছ শুকাবে না। স্যালাইন দিবেন, স্যালাইন। যদি মনে করেন যে না, যেহেতু আমি খাবার দিতেছি না, ওই খাবারের অনুযায়ী আমি কিছু টাকা স্যালাইন কিনে, হ্যাঁ, এদিকে আপনার পুকুরে স্যালাইন দিতে পারবেন। তাহলে আপনার মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। স্যালাইনের মাঝে কিন্তু অনেক কিছু আছে, সকল কিছু দিয়ে কিন্তু একটা স্যালাইন তৈরি করা। যেমন আমরা স্যালাইন খেলে আমাদের শরীরের সকল ঘাটতি মিটাই। হ্যাঁ, এইভাবে মাছের জন্য খুবই একটা উপকারী এই স্যালাইন, আপনারা স্যালাইন দিতে পারেন। আর খাবার যদি দিতে চান তাহলে দেখবেন আপনার পুকুরের পানি কখন ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ঠান্ডা হওয়ার পর আর এখন যেহেতু গরম প্রবাহ চলতেছে, আপনার সাথে এনজাইম দিবেনই। আমি তো গত ভিডিওতে কিন্তু বারবারই কিন্তু বলেছি, বেশিরভাগ প্রতি 1 কেজি খাবারের সাথে এনজাইম দিবেন 2 গ্রাম থেকে 3 গ্রাম। এখন 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম এনজাইম দিবেন। 5 গ্রাম, 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম এনজাইম দিবেন। কেন? এখন যাতে কোনোভাবে বদ হজমটা না হয়, হ্যাঁ, তাই আপনারা প্রতি 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম করে এনজাইম দিবেন এখন এই সময়ে। কারণ এখন কিন্তু আপনারা আগের মতো রেগুলার খাবার দিতেছেন না, তা রেগুলার খাবার দেওয়াও যাবে না, 1 দিন 2 দিন পর পর খাবার দেবেন। এইভাবে যখন দেখবেন আপনার পুকুরের পানি যখন ঠান্ডা হলো তখন আপনারা এই খাবারটা দিবেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি আসবে, এমন মুহূর্তে অথবা এমন অবস্থায় আবার খাবার দিবেন না। যদি মনে করেন যে না বৃষ্টি আসবে, আমি খাবারটা দিয়ে শেষ করে ফেলতে পারবো, কিন্তু বৃষ্টি এসে যাবে, তারপরেও এমন অবস্থায় খাবার দিবেন না, অন্তত গুলশা মাছের পুকুরে। হ্যাঁ, এইসব অবস্থানেও কিন্তু গুলশা মাছ অক্সিজেন ফিল করে আবার স্টুকও করে। আপনারা আবার এমন অবস্থানেও কিন্তু কখনো খাবার দেবেন না। খাবার দেবেন ভালো ওয়েদার দেখে,
আবহাওয়া যখন ঠান্ডা থাকবে তখন। হ্যাঁ, আর এনজাইম খাওয়াবেন সাথে। এখন অন্তত এনজাইম দিবেনই যারা খাবার দিবেন, তাহলে দেখবেন আপনার মাথার কোনো সমস্যা হবে না। আর প্রত্যেকেই একটা গ্যাসের ডোজ করে নেবেন। আর গ্যাসের ডোজ যখন করে নেবেন, হ্যাঁ, আপনার গ্যাস থাকবে না। আর উপন্যাসক যাদের ডোজের সময় হয়ে গেছে, উপন্যাসক যারা ব্যবহার করবেন, তারা কীভাবে করবেন? উপন্যাসক যারা ব্যবহার করবেন, এই ভর দুপুরে উপন্যাসকটা ব্যবহার করবেন না। কিন্তু হ্যাঁ, এটা করা যাবে। এটা আপনার 8টা থেকে 9টার ভিতর, সকাল 8টা থেকে 9টার ভিতর করে ফেলবেন। আর রাত্রেবেলায় একটা অক্সিজেন ট্যাবলেট দেবেন। আর নয় কিন্তু রাত্রে অক্সিজেন ফেল করতে পারে। হ্যাঁ, আপনারা যারা অক্সিজেন আপনারা যারা এই উকুনের ডোজ দেওয়ার সময় হয়ে গেছে, আপনারা উপন্যাসকের ডোজটা দিয়ে দিবেন কিন্তু দুপুরে না, অথবা বিকালবেলাও না, একটু সকাল টাইমে দেবেন। ওই যে 8টা 9টা এর ভিতরে দিয়ে দেবেন। এর ভিতরে দিয়ে দিলে সারাদিনে আপনার মাছ ঠিক হয়ে যাবে। কারণ পুকুরে যদি একটু বিষ প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু মাছ কিছুটা একটু দুর্বল হয়ে যায়। যেন এই দুর্বলটা দিনেই হয়, কারণ দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে অক্সিজেন থাকে। দুর্বল হইলেও ওই মাছ কোনো সমস্যা হয় না। আর রাত্রেবেলায় যদি দুর্বল হয়, তাহলে কিন্তু অক্সিজেনটা ফেল করে ফেলবে। তাই বলতেছি আমি, দিনের বেলায় দিয়ে দিবেন সকাল টাইমে, তাহলে তার শারীরিক যে ঘাটতিটা, ওটা কিন্তু সারাদিনে সে ফিল আপ করে ফেলবে। হ্যাঁ, আবার সন্ধ্যার পর দেখবেন মাছ সুস্থ থাকবে, সে অক্সিজেন ফিল করবে না। তাই আমি বলেছি সকালবেলায় আপনারা সকাল 8টা থেকে 9টার ভিতরে এই উপন্যাসকের ডোজটা করে নেবেন। তাহলে এই পর্যন্তই আমি রাখলাম। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে রাখলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।